কি আসতে পারি? হ্যাঁ, আসুন। গুড মর্নিং স্যার। হ্যাঁ, গুড মর্নিং। বসুন। ধন্যবাদ স্যার। আচ্ছা, আপনার নাম বলুন। স্যার আমার নাম রাজীব শেখ। আচ্ছা, আপনার নামের অর্থ কি আপনি জানেন? হ্যাঁ স্যার আমি জানি। আচ্ছা, আপনার সম্বন্ধে বলুন। স্যার আমার নাম রাজীব শেখ। আমি নদিয়া জেলার শান্তিপুর থানার অন্তর্গত ফুলিয়াপাড়া গ্রাম থেকে এসেছি। আমি 2021 সালে মাধ্যমিক, 2023 সালে উচ্চ মাধ্যমিক এবং 2025 সালে আইটিআই এবং কম্পিউটারে ডিপ্লোমা কোর্স কমপ্লিট করেছি। আচ্ছা, আপনি গ্রুপ ডি বা গ্রুপ সির জন্য কেন এত নিজেকে প্রস্তুতি করেছেন বা কেন এই জবটাতে জয়েন করতে চান? স্যার প্রথমত সরকারি চাকরি একটা নিজের জীবনের একটা সুরক্ষিত করে এবং তারই সাথে নিজের ভবিষ্যৎকে উজ্জ্বল করে এবং আমি সরকারি চাকরির মাধ্যমে নিজেকে আরো প্রমাণিত করতে চাই সমাজের কাছে। ঠিক। আচ্ছা, আপনি বাচ্চাদের কি ভালোবাসেন বা ছাত্রছাত্রীদের কি ভালোবাসেন এবং কেন? স্যার আমি ছাত্রছাত্রীদের অবশ্যই ভালোবাসি কারণ তারাই আমাদের সমাজের ভবিষ্যতে উজ্জ্বল প্রদীপ। ঠিক। আচ্ছা, আপনার গ্রাম প্রধানের নাম বলুন। স্যার আমার গ্রাম প্রধানের নাম হলো নির্মল বসু। আচ্ছা, আপনার জেলার প্রতিষ্ঠা দিবসের নাম সালটা বলুন তো? আমার জেলার প্রতিষ্ঠার সাল হলো 1971। আচ্ছা, আপনার জেলার শিক্ষাগত হার কত? স্যার আমার জেলার শিক্ষাগত হার হলো 84%। 84%। আচ্ছা, আপনি বললেন আপনার লাস্ট কোয়ালিফিকেশন শিক্ষাগত যোগ্যতাটা কত রয়েছে? আমি 2025 সালে আইটিআই কমপ্লিট করেছি। করেছেন। আচ্ছা, আপনি যে এই গ্রুপ সি, গ্রুপ ডি পদের জন্য এখানে মানে চাকরি করবেন। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে আপনার যে যোগ্যতাটা রয়েছে, আপনি কি সেই যোগ্যতা যে আইটিআই বা আপনি গ্র্যাজুয়েশন করেছেন, এই যে যোগ্যতাটা আপনি কি এখানে কোনোভাবে কাজে লাগাতে পারবেন? হ্যাঁ স্যার পারবো। কিভাবে? স্যার আইটিআই সর্বপ্রথম আমাদের টাইম ম্যানেজমেন্টের উপর বেশি নজর দেওয়া হয়। তাই এই দপ্তরে বা এই স্কুলে কোনো প্রধান শিক্ষক যদি আমাকে কোনো কাজ দেয় তাহলে সময়ের মধ্যেই আমি সেই কাজটি খুব সহজেই সম্পন্ন করতে পারবো। ঠিক। আচ্ছা, আ আপনার জেলার দক্ষিণ দিকে একটি জেলার নাম বলুন। স্যার আমার জেলার দক্ষিণ দিকে হলো উত্তর চব্বিশ পরগনা। উত্তর ২৪ পরগনা। আচ্ছা, আপনার জেলার বিখ্যাত একটি ব্যক্তির নাম বলুন তো এবং কেন? স্যার আমাদের জেলার বিখ্যাত ব্যক্তির নাম হলো কবি কৃত্তিবাস ওঝা কেন? এবং তিনি বিখ্যাত রামায়ণকে বাংলায় অনুবাদ করার জন্য। আচ্ছা, আপনার জেলার একটি বিশিষ্ট বা বিখ্যাত স্থানের নাম বলুন এবং কেন? স্যার আমার জেলার বিখ্যাত স্থানের নাম হলো নবদ্বীপ ধাম কারণ ওটি গুরু চৈতন্য দেবের জন্মস্থান হিসাবে পরিচিত। ঠিক। আচ্ছা, আপনি বলুন তো যে আপনার জেলায় লোকসভা সিট সংখ্যা কত? স্যার আমার জেলার লোকসভার সিট সংখ্যা হলো 18টি। আচ্ছা, আপনি কি জানেন এই যে মুখ্যমন্ত্রী গঠনের সময় আ কিসের নির্বাচন হয়? মানে লোকসভা না বিধানসভা সিট সেটাকে বলা হয়? বিধানসভা নির্বাচন। আচ্ছা, বিধানসভার সিট সংখ্যা কত আপনার জেলায়? বিধানসভার সিট সংখ্যা আমার জেলায় স্যার এই মুহূর্তে মনে পড়ছে না, আমি পরবর্তীতে জেনে নেব। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আপনি একা কাজ করতে ভালোবাসেন না দলগতভাবে কাজ করতে ভালোবাসেন এবং কেন? স্যার আমি দলবদ্ধভাবে কাজ করতে বেশি ভালোবাসি কারণ দলবদ্ধভাবে কাজ করলে কোনো কাজই খুব সহজেই এবং সুস্থভাবে সেই কাজটি সম্পন্ন করা যায়। ঠিক। আচ্ছা, শিশু শ্রম যেটা চাইল্ড লেবার নিয়ে আপনার মতামতটা কি? স্যার আমি একান্তভাবে এই কাজটি একদম বিরুদ্ধে কারণ শিশুদের সময় পড়াশোনার কিশোর সময়ে এবং শৈশবকালে তাদের কাজ করানো একদমই উচিত নয়। ডিজিটাল ইন্ডিয়া এই যে প্রকল্পটি, এই প্রকল্পটি স্কুলের ছাত্রছাত্রীদের জীবনে কিভাবে ভূমিকা পালন করছে? স্যার ডিজিটাল ইন্ডিয়া ছাত্রছাত্রীদের অনলাইনের মাধ্যমে এবং আরো আধুনিকভাবে পড়াশোনাতে অনেক সাহায্য করে। ঠিক। আচ্ছা, ইন্টারভিউ হলে ইন্টারভিউ স্যার বা ম্যাডাম আপনাকে যদি রুক্ষভাবে আচরণ করে, কথা বলে, তাহলে সেই মুহূর্তে আপনার ভূমিকাটা, আপনার আচরণটা কিরকম হওয়া উচিত?
স্যার আমি বিনয়ের সাথে তাদের প্রশ্ন উত্তর দেবো, কারণ তিনি আমার সিনিয়র এবং তিনি আমাকে ইন্টারভিউ নিচ্ছেন। বিকাশ ভবন কিসের সদর দপ্তর? বিকাশ ভবন, হুম। স্যার এই মুহূর্তে মনে পড়ছে না, নিশ্চয়ই আমি জেনে নেবো অবশ্যই। আচ্ছা আচ্ছা, কখনো যদি স্কুলে কোথাও যদি আগুন ধরে যায় স্কুলের মধ্যে, আর আপনি যদি আচ্ছা। সেটা খেয়াল করেন, তো সেক্ষেত্রে আপনার ভূমিকাটা কি হবে? স্যার সর্বপ্রথম আমি ফায়ার অ্যালার্মটা জ্বালিয়ে দেবো এবং তারই সাথে আমি যেই জায়গাটায় আগুনটা ধরেছে সেই জায়গার ছাত্রছাত্রীদের খুব তাড়াতাড়ি একটা নিরাপদ স্থানে নিয়ে আসবো এবং খুব তাড়াতাড়ি দমকল দপ্তরে ফোন করবো। ঠিক। আচ্ছা, মিড ডে মিল প্রায় স্কুলে এখন বেশিরভাগ বলতে সবই প্রায় স্কুলে মিড ডে মিল হয়। তো মিড ডে মিলে আপনি যদি খেয়াল করেন চালের গুণগত মান যদি ভালো না হয়, যেটা আপনি ভাবছেন হয়তো এই চালের ভাত খেয়ে ছেলেমেয়েরা রোগ হতে পারে। সেক্ষেত্রে আপনি কি ভূমিকা পালন করবেন? স্যার সর্বপ্রথম আমি নিজে পদক্ষেপ না নিয়ে আমার প্রধান শিক্ষককে সেই বিষয়টি জানাবো এবং তারপর উনি যে বিষয়টি আমাকে নির্দেশ দেবেন আমি পরবর্তীতে সেই কাজটি অবশ্যই করবো। আচ্ছা, বাংলার শিক্ষা পোর্টাল আ অ্যাকচুয়ালি কি? এই বিষয়টা আপনার জানা থাকলে বলুন। বাংলা শিক্ষা পোর্টাল এটি পশ্চিমবঙ্গ সরকারের এমন একটি প্রকল্প যেখানে ছাত্রছাত্রীদের শিক্ষার উপর বেশি গুরুত্ব দেওয়া হয়। আচ্ছা, আ বলুন তো, রিসেন্টলি নতুন মুখ্যমন্ত্রী গঠন হয়েছে। নতুন মুখ্যমন্ত্রীর নাম কি? স্যার নতুন মুখ্যমন্ত্রীর নাম শুভেন্দু অধিকারী আচ্ছা, মহাশয়। তিনি কোন জেলার বাসিন্দা, এটা কি আপনার জানা আছে? জানা থাকলে বলুন। উনি উনি না স্যার এই মুহূর্তে আমার জানা নেই, আমি পরবর্তীতে জেনে নেবো। ঠিক। আচ্ছা, আপনার জীবনের মূল মন্ত্র বা নীতি কি? স্যার আমি আমার যোগ্যতা অনুযায়ী নিজেকে প্রতিষ্ঠিত হিসাবে দেখতে চাই এবং মা বাবার সেবা করতে চাই। ঠিক। আচ্ছা, আপনার জীবনের একটি বা একজন আদর্শ ব্যক্তির নাম বলুন এবং কেন? স্যার আমার জীবনে আদর্শ ব্যক্তির নাম হলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, কারণ তিনি তিনি বর্ণ পরিচয় লিখেছেন এবং ভারতীয় সমাজকে একটা শিক্ষার দিকে এগিয়ে নিয়ে গেছেন। ঠিক। ঠিক আছে, তোমার ইন্টারভিউ দারুণ হয়েছে। সত্যি বলতে দারুণ হয়েছে। আর একটা জিনিস আমি এখান থেকে সামনে ক্যামেরার মধ্যে বুঝতে পারছি না। একটু হেলে বসেছো কি? না না আমি স্টেজ হয়ে বসে আছি। হ্যাঁ, ঠিক স্ট্রেট, এরকম স্ট্রেট থাকবে একদম, যেন সিদ্ধাটা সোজা থাকে। ঠিক আছে? একদম বসা প্রসেস সব ঠিক আছে। একদম টোটাল A to Z ওকে, কোনো অসুবিধা নেই। এইভাবেই ভদ্রতার সাথে এই যেরকমভাবে একদম পোলাইটলি রয়েছো, এইভাবেই তুমি ওখানে উম পুরো জিনিসটাকে কন্ট্রোল করবে। ঠিক আছে? আশা করি কোনো সমস্যা থাকবে না। এখন পুরো ফ্রি হয়ে যাও, কোনো অসুবিধা নেই। ঠিক আছে? এই প্রসেস অনুযায়ী যেরকম রয়েছে একদম। আচ্ছা, তোমার কি আর কোনো প্রশ্ন আছে কি? স্যার এই ড্রেস সম্পর্কে একটু বলতে চাইছিলাম যে ড্রেসটা কি ঠিক আছে নাকি হ্যাঁ, ঠিক আর আছে। কিছু মানে একদম ঠিক আছে তো? হ্যাঁ, এই কালো বইটা একদম পারফেক্ট। কোনো অসুবিধাই নেই। পকেট এদিকে? হ্যাঁ, পকেট বরাবর রাইট। হ্যাঁ, পকেট। ঠিক, একদম ঠিক। এই সোজাই তোমার ফাইলটা থাকবে। ঠিক আছে? আচ্ছা স্যার। আর তোমার প্যান্টটা কি ওই না তো? সরু ন্যারো প্যান্ট না তো? না না ঢিল। ও আচ্ছা, এখানে বুঝতে পারছেন। ঠিক আছে। ওকে। দারুণ হয়েছে, দারুণ ড্রেস হয়েছে। ঠিক আছে? এইভাবে তুমি গুছিয়ে দিও।